রাহুল, তুই যেদিন বলেছিলি আমার মতো বাবা পেয়ে তোর খুব লজ্জা, সেদিন আমি খুব কষ্ট পেয়ে কেঁদেছি। গল্পের নাম বাবার না বলা কথা। মধ্যবিত্ত পরিবারের সবথেকে বড় অভিশাপ হল আকাশচুম্বী স্বপ্ন দেখা। ২২ বছরের যুবক রাহুলও স্বপ্ন দেখত, কিন্তু তার রঙিন স্বপ্নের পথে সবথেকে বড় বাধা ছিল তার বাবার দারিদ্র্য। মজিদ সাহেব সামান্য একজন ক্লার্ক, তার এই আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। সেদিন রাতে রাহুল আর নিজেকে ধরে রাখতে পারল না, বাবার উপর চিৎকার করে বলল, বাবা, তোমাকে কতবার বলেছি আমার একটা ভালো ল্যাপটপ লাগবে? ভার্সিটির সব ফ্রেন্ডরা প্রজেক্ট জমা দিচ্ছে, আর আমি ল্যাবে গিয়ে অন্যের পিসিতে কাজ করছি। তোমার এই সামান্য চাকরিতে কিচ্ছু হবে না। মজিদ সাহেব অপরাধীর মতো মাথা নিচু করে বললেন, বাবা, আর একটা মাস সময় দে, সামনে ঈদ, বোনাসটা পেলেই। রাহুল বাবার কথা শেষ হতে না দিয়েই বলে উঠল, থাক, তোমার ওই বোনাসের গল্প ৩ বছর ধরে শুনছি। আমার কপালটাই খারাপ যে তোমার মতো একজন বাবা পেয়েছি। তোমাকে বাবা বলতেও আমার লজ্জা লাগে। কথাগুলো তীরের মতো মজিদ সাহেবের বুকে বিঁধল। তিনি কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। রাহুল জানত না মজিদ সাহেবের বুকে ইদানিং খুব ব্যথা হয়। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইমিডিয়েট হার্টের অপারেশন দরকার, যার খরচ প্রায় ২ লাখ টাকা। মজিদ সাহেব তার পেনশনে জমানো টাকা আর কিছু ফিক্স ডিপোজিট নিজের চিকিৎসার জন্যই আলাদা করে রেখেছিলেন, কিন্তু ছেলের ওই কথাগুলো শোনার পর তিনি আর স্থির থাকতে পারলেন না। পকেটে থাকা হার্টের ওষুধের প্রেসক্রিপশনটা বের করলেন, কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে রইলেন, তারপর প্রেসক্রিপশনটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন। মনে মনে বললেন, আমার আয়ু আর কতদিন, কিন্তু ছেলের ভবিষ্যৎ তো পুরোটা পড়ে আছে। পরের দিন বিকেলে রাহুল ভার্সিটি থেকে ফিরে দেখল টেবিলের ওপর একটা চকচকে নতুন অ্যাপেল ম্যাকবুক। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। খুশিতে চিৎকার করে উঠল, বাবা, তুমি সত্যি এনেছো? ওয়াও, থ্যাংক ইউ বাবা। রাহুল ল্যাপটপ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে সে খেয়ালই করল না তার বাবা সোফায় বসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। মজিদ সাহেবের মুখটা তখন ফ্যাকাশে হয়ে গেছে। তিনি খুব নিচু স্বরে বললেন, রাহুল, একটু পানি দিবি বাবা? ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই রাহুল বিরক্ত হয়ে বলল, আহ বাবা, এখন ডিস্টার্ব করো না তো, নিজে নিয়ে খাও। মজিদ সাহেব উঠতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মেঝের ওপর ধপ করে পড়ে গেলেন। হাসপাতালের করিডোরে অপারেশন থিয়েটারের বাতি নিভে গেল। ডাক্তার বেরিয়ে এসে রাহুলের কাঁধে হাত রেখে বললেন, আই এম সরি, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। ওনার হার্টের কন্ডিশন খুব খারাপ ছিল। গত ৩ মাস উনি হার্টের কোনো ওষুধই খাননি। রাহুল অবাক হয়ে বলল, মানে? বাবা তো বলেছিল উনি সুস্থ আছেন। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, উনি জানতেন ওনার অপারেশন দরকার। অদ্ভুত ব্যাপার হলো, ওনার অ্যাকাউন্টে অপারেশনের টাকা ছিল, কিন্তু ৭ দিন আগে উনি সব টাকা তুলে নিয়েছেন। উনি কেন ওষুধ কেনেননি বা চিকিৎসা করাননি তা আমি জানি না। নার্স এসে রাহুলের হাতে একটা ঘাম ধরিয়ে দিল, যেটা মজিদ সাহেবের পকেটে ছিল। রাহুল কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল। তাতে লেখা, রাহুল, যেদিন তুই বলেছিলি আমার মতো বাবা পেয়ে তোর লজ্জা লাগে, সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। ভাবলাম এই ভাঙা হাড় ঠিক করে আর কি হবে, তার চেয়ে আমার ছেলের স্বপ্নটা ঠিক করি। আমার চিকিৎসার সব টাকা দিয়ে তোর ল্যাপটপটা কিনলাম। এই ল্যাপটপ দিয়ে তুই অনেক বড় মানুষ হবি, তখন আর আমাকে নিয়ে তোর লজ্জা হবে না। ভালো থাকিস বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। হাসপাতালের ফ্লোরে বসে রাহুল সেই নতুন ল্যাপটপটা বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। সে চিৎকার করে ডাকলো, বাবা, ও বাবা, ফিরে এসো, আমার কিচ্ছু চাই না বাবা। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাবা মায়ের জমানো টাকা তাদের জীবনের নিরাপত্তা, কিন্তু সন্তানের এক চিলতে হাসির জন্য তারা সেই নিরাপত্তাও বিসর্জন দেন। সময় থাকতে তাদের কদর করুন, কারণ একবার হারিয়ে গেলে হাজারো কান্নাতেও তাদের আর ফিরে পাওয়া যায় না।